রোনান, ডেকলান, ফয়সাল, মিঠু সবার মধ্যে দারুণ বোঝাপড়া আর দৃঢ় বন্ধনেই দলকে চ্যাম্পিয়ন করেছে বলে মনে করেন গোলকিপিং কোচ বিপ্লব ভট্টাচার্য। গোলবারের নিচে মাহিনের অনবদ্য পারফরম্যান্সের পেছনের গল্প তুলে ধরেন তিনি। যুবদলের এই সাফল্যের ধারাবাহিকতায় জাতীয় দল থেকে ডাক পেলে সেখানে কাজ করার আগ্রহের কথাও জানান এই কোচ। প্রশংসায় ভাসছে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন দল। সংবর্ধনা, অর্থ পুরস্কার সব মিলিয়ে উৎসবের আমেজে এখন পুরো দল। তবে মাঠের বাইরের আলোচনার পর এখন সামনে সিন্ডিকেট ইস্যু। দেশি ও প্রবাসী ফুটবলারদের সম্পর্ক নিয়ে উঠেছিল নানা আলোচনা সমালোচনা। সেই সব বিতর্কের এবার পরিষ্কার ব্যাখ্যা দিলেন গোলকিপিং কোচ বিপ্লব ভট্টাচার্য। যারা আমাদের ভাইরা এসেছে, আমাদের জাতীয় দলের পক্ষে খেলছে, তারা আমাদের বাংলাদেশি ভাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তারাও আমাদের সাথে যেভাবে একটা টিম হিসাবে খেলেছে, এটা অসাধারণ ছিল। এবং আমাদের যে অসাধারণ একটা বন্ডিং, এত সুন্দর সম্পর্ক হয়েছে, যেটা কল্পনা করা যাবে না। জয়ী হওয়ার জন্য টিম বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। সেটা টোটাল ফুটবল টিমের যে কোচিং স্টাফ, খেলোয়াড়, ইভেন ফেডারেশন। মাহিনের অসাধারণ নৈপুণ্যে ভারতকে হারিয়ে শিরোপার স্বাদ পায় বাংলাদেশ। শিষ্যের পারফরমেন্সে খুশি কোচ। এমন পারফরমেন্স করতে কিভাবে নিজেকে প্রস্তুত করেছেন মাহিন, সেই গল্পও শোনালেন এই কোচ। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। 90 মিনিটের পর যখন খেলা শেষ হলো, মাইন কান্না করতেছিল। তখন 90 মিনিট শেষ হলো, আমরা গোল পাইনি। আমি তাকে পাশে নিয়ে গেছি, একটা সাইডে নিয়ে জাস্ট ওকে জড়িয়ে ধরলাম, হাত করলাম। হাত করে শুধু বলেছি যে তুমি তোমার বাবা মার কথা চিন্তা করো, দেশের 20 কোটি মানুষের চিন্তা করো, তুমি শান্ত থাকো। আমার বিশ্বাস তুমি বাংলাদেশকে জয়ী করতে পারবে। মাইন আমার সাথে প্রায় 2.5 বছর 3 বছর কাজ করেছে এর আগে এলিট একাডেমিতে, এবং মাঝখানে আমি ছিলাম না, তারপরে ওর সাথে যোগাযোগ ছিল। এদিকে জাতীয় দলের জন্য নতুন গোলকিপিং কোচ খুঁজছে বাফুফে। যুব দলের এই সাফল্যের পর জাতীয় দলে কাজ করার সুযোগ পেলে সেটিকে বড় সম্মান হিসেবেই দেখছেন বিপ্লব ভট্টাচার্য। উৎস রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।